উহুদের ময়দানে যখন আমার নবী রাহমাতুল্লিল আলামিনের দুইটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল, এমন সময় মদিনার কিছু কাফেররা সারা মদিনায় ছড়িয়ে দিল আমার নবী রাহমাতুল্লিল আলামিন নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। এই খবর যখন মদিনার এক মহিলার কানের মধ্যে আসলো, মহিলা পাগল পাড়া হয়ে গেল। আরে কি হইল, উহুদের ময়দানে নাকি আমার নবী রাহমাতুল্লিল আলামিন শহীদ হয়ে গেছেন। ওই মহিলা আর গড়ে বসে থাকতে পারে নাই। ওই মহিলা গড় থেকে বের হয়ে উহুদের ময়দানের দিকে একটা দৌড় দিছে। উহুদের ময়দানের দিকে যখন ওই মহিলা দৌড় দিল, দৌড় দেওয়ার পর সামনে কিছু মানুষ পাইল, তাদেরকে জিজ্ঞেস করলো, বলো না আমার নবী রাহমাতুল্লিল আলামিন উহুদের ময়দানে কেমন আছেন? আমার নবী রাহমাতুল্লিল আলামিন নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। ওই লোকগুলো ডাক দেয়া বলে, মা, উহুদের ময়দানে আপনার সন্তান শহীদ হয়ে গেছে। ওই মহিলা পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে ডাক দিয়া বলে, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার সন্তানের কি অবস্থা, আমি জানতে চেয়েছি উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি অবস্থা। এই কথা বলে মহিলা সামনের দিকে আবারও দৌড়াইতে লাগলো। যখন সামনে আরো কিছু মানুষ পাইল, তাদেরকে জিজ্ঞেস করলো, উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি অবস্থা? উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নাকি শহীদ হয়ে গেছেন। তারা ডাক দিয়ে বলে, মা, উহুদের ময়দানে আপনার বাবা শহীদ হয়ে গেছেন। ওই মহিলা পড়ল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা বলল, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার বাবা শহীদ হয়েছে কিনা, আমি জানতে চেয়েছি উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি অবস্থা। ওই মহিলা আবারও সামনের দিকে দৌড়াইতে লাগলো। আবারও সামনে কিছু মানুষ পাইল, তাদেরকে জিজ্ঞেস করলো, উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি অবস্থা। তারা ডাক দিয়া বলে, মা, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ডাক দিয়া বলল, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার সন্তানের কি অবস্থা, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার বাবার কি অবস্থা, আমি জানতে চাই নাই উহুদের ময়দানে আমার স্বামীর কি অবস্থা, আমি জানতে চেয়েছি উহুদের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি অবস্থা। আমি শুনেছি মদিনার কাফেররা নাকি আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি জানতে চেয়েছি আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কি অবস্থা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কতটুকু ছিল মদিনার মহিলাদের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পাগল হয়ে গেছে। সন্তান শহীদ হয়ে গেছে, সন্তানের দিকে তাকায় না। বাবা শহীদ হয়ে গেছে, বাবার দিকে তাকায় না। স্বামী শহীদ হয়ে গেছে, স্বামীর দিকে তাকায় না। ওই মহিলাকে যদি আপনি প্রশ্ন করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার এত ভালোবাসা, এত মহব্বত কেন? ওই মহিলা ডাক দিয়া বলবে, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা। যার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, তার ভিতরে ঈমান নাই। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার আত্মীয় স্বজন, তোমার জায়গা জমি, এক কথায় দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে যদি বেশি ভালো না বাসো, তাহলে তোমরা কখনো ঈমানদার হতে পারবা না। আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের চাইতে বেশি ভালোবাসি, অবশ্যই আমরা পরিপূর্ণ ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করেন। আমিন।